ভার্চুয়ালবক্স সফটওয়্যারে কীভাবে উইন্ডোজ 7, 8 এবং 10 কীভাবে সেট আপ করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। যদিও আমি জাস্ট এখানে উইন্ডোজ 10টা সেট আপ করবো, বাকিগুলো করবো না। উইন্ডোজ 10 আমি যেই প্রসেস সেট আপ করবো এখানে ঠিক সেম প্রসেসে আপনি উইন্ডোজ 7 অথবা 8 সেট আপ করতে পারবেন যদি আপনার প্রয়োজন পড়ে। আর উইন্ডোজ 11 বিষয় ডিফারেন্ট হবে। উইন্ডোজ 11 মেবি এখানে সরাসরি করা যাবে না, এখানে কিছু প্রসেস করে নিতে হবে। আর যদি কেউ উইন্ডোজ 7 অথবা 8 সেট আপ করতে না পারেন, না বুঝেন এই ভিডিওটি দেখার পরেও, তাহলে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো পরবর্তীতে ভিডিও মেক করে দেওয়ার জন্য। আর এই ভিডিওটি আসতে এত লেট হয়েছে বিকজ লাস্ট এক সপ্তাহ আমি অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার কারণে কোনো প্রকার ভিডিও মেক করতে পারিনি। আর অসুস্থ হওয়ার পূর্বে আমি একটা ব্লগ নিয়ে কাজ করছিলাম, ওইটা শেষ করতে করতেই আমি অসুস্থ হয়ে গেছি, তারপরে আর কাজ করা হয়নি। আর নেক্সট পার্টে আমি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কীভাবে সেট আপ করতে হয় ভার্চুয়ালবক্সে সেটা দেখাবো। আজকে আমি জাস্ট উইন্ডোজ সেট আপটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল, চাইলে আমার এই চ্যানেলে ভিজিট করতে পারেন। এখানে একটা ব্লগ দেওয়া হয়েছে বান্দরবনের, আরও 3টা পার্ট আসবে। যদি কারো ইচ্ছা করে তাহলে চাইলে ব্লগটি দেখতে পারেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, সো ভার্চুয়ালবক্সে উইন্ডোজ সেট আপ করার পূর্বে আপনাদের যেটা করতে হবে, প্রথম একটা উইন্ডোজের আইএসও ফাইল ম্যানেজ করতে হবে, যেটা আমার অলরেডি ম্যানেজ করা আছে। এই হচ্ছে উইন্ডোজ 10 আইএসও ফাইল। যদি আপনার কাছে উইন্ডোজ 10 আইএসও ফাইল না থাকে তাহলে সেটা ম্যানেজ করে নেবেন, আপনি ডাউনলোড করে নেবেন। বা উইন্ডোজ 7 সেট আপ করতে হলে সেটা ডাউনলোড করে নেবেন। উইন্ডোজ ডাউনলোডের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তাই সেগুলো দেখাচ্ছি না, প্রয়োজন পড়লে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এই নিউ সেকশন চলে আসবেন। ওকে, অনেকে হয়তো একেবারে নিউ আছেন, তো সেই ক্ষেত্রে যদি ভার্চুয়ালবক্স সেট আপের বিষয়টা না জানেন তাহলে আমার চ্যানেলে আসার পর এই ভিডিওটা পেয়ে যাবেন। ভার্চুয়ালবক্স কি, এটা কেন ব্যবহার করা হয়, আর ডাউনলোড অ্যান্ড ইনস্টল বিস্তারিত আলোচনা। সো এই ভিডিওটা আপনি দেখে নেবেন, তাহলে ভার্চুয়ালবক্স সম্পর্কে ভালো আইডিয়া চলে আসবে। ওকে, সো নিউতে ক্লিক করার পর প্রথম নেম আসবে। এই নেমের জায়গায় আপনাকে নাম টাইপ করবেন। যেমন আমি সেট আপ করবো উইন্ডোজ 10। সো উইন্ডোজ 10 টাইপ করার পর দেখেন নিচেও নামটা চেঞ্জ হয়ে গেছে এবং মাইক্রোসফট উইন্ডোজ লেখা আছে। যদি এটা ডিফল্টভাবে সিলেক্ট না হয় তাহলে সিলেক্ট করে নেবেন এবং উইন্ডোজ 10 কত বিটে আপনি সেট আপ করবেন সেটা এখানে অপশন দেওয়া আছে, এখান থেকে চুজ করে নেবেন। ওকে, উইন্ডোজ 11 দেখা যায় সেট আপ করা যাবে, সেটা আমরা পরে দেখবো, অথবা আপনারা ট্রাই করে দেখবেন পারেন কিনা। ওকে, সো এখানে 32 বিট 64 বিট দুটো অপশনই দেওয়া আছে, আমরা 64 বিট চুজ করব এবং চাইলে আপনার লোকেশনটা চেঞ্জ করতে পারেন। এখানে যে লোকেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে সি ড্রাইভের ইউজার অপশনে, তারপর rirobineee ফোল্ডারের পরে এই যে ফাইলটা আছে এটা ইনস্টল হবে উইন্ডোজটি। যদি অন্য কোনো লোকেশনে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তারপর আদার্সে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কম্পিউটার যে কোনো একটা ড্রাইভ চুজ করতে পারেন। যেহেতু আমি উইন্ডোজ 10টা ইউজ করব না, প্রয়োজন নাই, তাই আমি অন্য একটা ড্রাইভে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে দেন সেটাতে কাজ করব। সো এখানে একটা ফোল্ডার নিলাম উইন মানে ভার্চুয়াল উইন্ডোজ। সো এটা সিলেক্ট করে দিলাম, দেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করছি। তো এখন যখন আমি উইন্ডোজটি সেট আপ করবো, সেট আপ করার পর এই ফোল্ডারে গিয়ে সমস্ত ইনফরমেশন এবং ফাইলগুলো স্টোর হবে। দেন আমি চাইলে খুব সহজে এটা কেটে দিতে পারবো। দেন আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা মেমোরি ডিসাইড করব কী পরিমাণ মেমোরির প্রয়োজন, মানে র্যাম, অপারেটিং সিস্টেম কী পরিমাণ র্যাম ব্যবহার করতে পারে আর কি। সো আমি এখানে 5GB দিয়েছি, 5GB দেওয়ার পর নেক্সটে ক্লিক করছি। তারপর এখান থেকে ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও এটা থাকবে, এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। তারপর উপরের যে অপশনটা আছে বর্তমানে VDI এটাই থাকবে, জাস্ট নেক্সটে ক্লিক করব। দেন ডাইনামিক অ্যালোকেটেড সিলেক্ট করা থাকবে, নেক্সটে ক্লিক করব। আর আপনার হার্ড ডিস্কের স্পেস কী পরিমাণ হবে সেটা বলছে এখান থেকে সিলেক্ট করার জন্য। যেহেতু উইন্ডোজ 10 সেট আপ করবো, এত বেশি প্রয়োজন নেই, আমি জাস্ট 20-25GB দিচ্ছি বা 30GB এই পরিমাণে রেখে দেন আমি ক্রিয়েটে ক্লিক করছি। মোটামুটি আমাদের সব কিছু এখানে সিলেক্ট করা হয়ে গেছে এবং যত ইনফরমেশন প্রয়োজন ছিল সব চলে আসছে। তারপরও কিছু কাজ করতে হবে, আমরা সেটিংসে ক্লিক করব, তারপর সিস্টেমে চলে আসবো। সো আমাদের র্যাম কী পরিমাণ আছে, প্রসেসর কী পরিমাণে ইউজ করা হবে, এগুলো সব কিছু দেওয়া আছে। প্রসেসর এখান থেকে আপনি চাইলে একটু বৃদ্ধি করে দিতে পারেন, আমি 4 দিয়েছি, বেশি দেবো না, 4 দিয়ে। দেন বাকি যেটা আছে সব সেম টু সেম থাকবে। তারপর ডিসপ্লে সেম থাকবে। স্টোরেজ, হ্যাঁ স্টোরেজ আমাদের কাজ আছে, আমরা এমটিতে ক্লিক করব। এমটিতে সিলেক্ট করার পর আমরা এই যে পাশে একটা হার্ড ডিস্কের মতো একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করব। তারপর চৌস আর ডিস্ক ফাইলে ক্লিক করব। তারপর যেখানে আমাদের আইএস ফোল্ডার রাখা আছে ওই ফোল্ডারে চলে যাব বা ওই ড্রাইভে চলে যাব। সেখানে আসার পর এই হচ্ছে আমাদের আইএসও ফাইল, এটা সিলেক্ট করব, দেন ওপেনে ক্লিক করব। ফাইলটা এখানে সিলেক্ট হয়ে গেছে, রাইট, আর কিছুই করতে হবে না। দেন ওকে প্রেস করছি। সো ওকে প্রেস করার পর এখন আমরা স্টার্টে ক্লিক করব। এখন আমাদের মেশিনটি চালু হবে, ভার্চুয়াল মেশিন চালু হয়ে গেছে, মানে আমাদের কম্পিউটারটি চালু হয়েছে এবং উইন্ডোজটি
সেটআপের জন্য চালু হয়ে গেছে। ওকে, ওয়েল আপনি যখন একটা কম্পিউটার উইন্ডোজ সেট আপ করেন তখন কিন্তু ঠিকই এরকমভাবেই আপনার ডিসপ্লেটা আসে। এখানে সব কিছু ঠিকঠাক থাকবে। আমরা নেক্সটে ক্লিক করব, তারপর ইনস্টলে ক্লিক করছি। এখান থেকে আমরা আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা উইন্ডোজ 10 প্রো এন দিচ্ছি আমি, দেন নেক্সটে ক্লিক করছি। যেহেতু আমি এটা ইউজ করবো না, সো একদম প্রো দেওয়ার প্রয়োজন নেই, টিক মার্ক দেবো, দেন নেক্সটে ক্লিক করব, নিচেরটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, এখানে আমাদের পার্টিশন করার প্রয়োজন নেই, জাস্ট নেক্সটে ক্লিক করছি। একদম সেম টু সেম উইন্ডোজ যেভাবে সেট আপ হয় ঠিক সেম প্রসেসে এটা সেট আপ হচ্ছে, কোনো প্রকার ডিফারেন্স এখানে নাই। ওকে, সো উইন্ডোজ নর্মাল যেভাবে সেট আপ কমপ্লিট হওয়ার পর রিস্টার্ট নেই, ঠিক এখানেও ঠিক সেমভাবে কাজ করছে। পিসিটি রিস্টার্ট নিচ্ছে, যদিও এটা একটা ভার্চুয়ালি কাজ করছে, বাট এটা কিন্তু একটা নর্মাল কম্পিউটার মতোই কাজ করছে এখানে। ঠিক আছে, নর্মাল কম্পিউটার তুলনায় কোনো ডিফারেন্স এখানে নেই, একদম সেম টু সেম সিস্টেমে এখানে কাজটা করবে। কম্পিউটারটি পুনরায় রিস্টার্ট নিয়েছে, আর রিস্টার্ট দেওয়ার সময় কোনো জায়গায় কোথাও ক্লিক টিক করবেন না, জাস্ট বসে বসে দেখবেন, যা করা ও নিজেই করবে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট রাখবো, দেন ইউএসএ ক্লিক করব। এখান থেকে ইউএস দিয়ে ইউএসএ ক্লিক করব, স্কিপ করব। এখান থেকে আমরা সেট আপ ফর পার্সোনাল ইউজে ক্লিক করব, দেন নেক্সটে ক্লিক করব। এখানে সাইন ইন করার প্রয়োজন নেই, যেহেতু আমি এটা ইউজ করবো না, সাইন ইন করছি না। অফলাইন অ্যাকাউন্টে ক্লিক করি, তো লিমিটেড ক্লিক করব। এখানে নাম দিতে হবে, নাম দিলাম ভার্চুয়াল উইন্ডোজ, দেন নেক্সটে ক্লিক করছি। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করব, তারপর আবার পাসওয়ার্ড দেব, নেক্সটে ক্লিক করব। সিকিউরিটি কোশ্চেন, এগুলো আসলে কোনো কিছু ইগনোর করার মতো ইগনোর করার অপশন নাই এখানে, যা আছে সব কিছু একদম সেম টু সেম রিয়েলের মতো, তাই সব কিছু এখানে কভার করে পরে সামনে দিকে যেতে হবে, কোনো কিছু আপনি স্কিপ করতে পারবেন না। অ্যাকসেপ্ট, তারপর এখান থেকে আমি স্কিপ করে দিচ্ছি। এখান থেকে আমরা নট নাও ক্লিক করি, যত দ্রুত শেষ করা যায় আর কি। আমাদের উইন্ডোজটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে এটি। যারা আগে পুরো উইন্ডোজ সেট আপ করেছেন কম্পিউটারে, তারা ভালোভাবে বুঝতে পারছেন এটা একদম সেম টু সেম ভাবে ওপেন হচ্ছে, যেভাবে এখানে নর্মাল কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করলে সেট আপ কমপ্লিট হয়ে গিয়ে কোনো পার্থক্য কিন্তু এখানে নেই। ওয়েল, সম্পূর্ণ সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি এই যে নিচে একটা ডিস্কের মতো আইকন দেওয়া আছে না, এটার উপর রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করার পর যেখানে টিক মার্ক রয়েছে উইন্ডোজের পাশে, এখানে একটা ক্লিক করে দেন। এখানে চলে গেছে। এখন এটা যদি না করেন তাহলে যেটা হবে, নেক্সট টাইম যখন আপনি উইন্ডোজটি রান করবেন, রান করলে এখান থেকে এটা পুরো সেট আপে চলে যাবে চালু না হয়ে। সো এখন আপনি এই অপারেটিং সিস্টেমের ভিতরে আপনি যা খুশি তা করতে পারবেন। দেখে উইন্ডোজ অ্যাক্টিভ না করে কিছু করা যায় কিনা। না, এটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভটা একদম সেম টু সেম ভাবেই করতে হবে, যেভাবে আপনি নর্মাল উইন্ডোজ অ্যাক্টিভ করেন সেমভাবে, কোনো পার্থক্য নেই এখানে। যদি আমি শাটডাউন করতে চাই, যদি এখানে আসবো, আসার পর শাটডাউনে যাবো, শাটডাউনে ক্লিক করব, আমাদের ভার্চুয়াল কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। এটা কিন্তু ওপেন হয়ে অফ হয়ে গেছে। এখন আবার স্টার্ট করতে গেলে এখানে এসে আমরা স্টার্টে ক্লিক করব। ভার্চুয়াল বক্স চালু হচ্ছে, তারপর আমাদের উইন্ডোজ চালু হচ্ছে। ওয়াও, একদম সেম টু সেম এটা উইন্ডোজ চালু হচ্ছে। সো উইন্ডোজের মধ্যে এবং এটার মধ্যে কোনো প্রকার পার্থক্য কিন্তু থাকে নাই, রাইট? এখন রাইট ক্লিক করে এটা অ্যাক্টিভ আসলে করতেই হবে, অ্যাক্টিভ না করে দেখা যায় কিছু করা যাবে না। আমি আপনাদের যে উইন্ডোজ অ্যাক্টিভের একটা ফাইল দিয়েছিলাম, ওই ফাইল দিয়ে এটা অ্যাক্টিভ করা যাবে, অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, সেম টু সেম এটা কম্পিউটারই। দেখেন, আমরা চাইলেই কিন্তু বাইরে থেকে কোনো ফাইল কপি করে বা ড্রাগ করে এখানে আনতে পারবো না, কারণ দুই কম্পিউটার, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। ওকে, সো এখানে কীভাবে কী করতে হয় এই বিষয়গুলো আপাতত আমার নিজের আসলে জানা নেই, সেটা আমি জানি, জেনে পরে নেক্সট কোনো ভিডিওতে সেটা জানিয়ে দেব। ওকে, তো আপাতত আপনারা উইন্ডোজ কীভাবে সেট আপ করতে পারবেন, যে কোনো ধরনের উইন্ডোজ, যেমন উইন্ডোজ 7, 8, 10 এবং 11 হবে কি হবে না আমি সঠিকভাবে বলতে পারছি না, যেহেতু আমার এটা সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করে আমারটাই হবে, বাট আপনাদেরটা নাও হতে পারে। কারণ আমি এটা কেটে দিই, এখান থেকে এটা কেটে দিলেও কিন্তু এখান থেকে শাটডাউন করা যাবে, কি পাওয়ার অফ দ্য মেশিন, দেন ওকে, এটা শাটডাউন হয়ে গেছে। ওকে, আপনাদের ক্ষেত্রে যেটা হবে, এই সেটিংসে যখন আমরা উইন্ডোজে একটা আইএসও ফাইল অ্যাড করে দিই, সেটিংস থেকে তো করা যাবে না, যখন আমরা নিউতে এসে একটা আইএসও ফাইল অ্যাড করি ভিতরে যাওয়ার পর, তখন উইন্ডোজ 11 কিন্তু আইএসও ফাইল দিতে হবে, নর্মাল কিন্তু আনজিপ ফাইল দিলে হবে না। আর যাদের কম্পিউটারে উইন্ডোজ 7 সাপোর্ট করবে না নর্মালি,
তাদের যেটা করতে হবে, প্রথম উইন্ডোজ আইএসও ফাইলটি আনজিপ করতে হবে। আনজিপ করার পর যে ছোট্ট একটা ফাইল থাকে উইন্ডোজ 11 সেট আপ করার জন্য আনসাপোর্টেড পিসিতে, ওই ফাইলটা কপি করে জায়গা মতো দিতে হবে, দিয়ে দেন আবার এই সমস্ত ফাইলটাকে একটা আইএসও ফাইলে কনভার্ট করতে হবে। ওই আইএসও ফাইল কনভার্ট করতে পারলে দেন আবার সেম প্রসেসে কাজ করবে এখানেও। ওকে, এখন যারা প্রসেসটা বোঝেন তারা করে নেবেন, আর যারা না পারেন তারা কমেন্ট করে জানাতে পারেন। নেক্সটে কোনো ভিডিওতে ওই সকল বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, আর নেক্সট ভিডিওতে প্রথম অবশ্যই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেও ভিডিওটা আসবে। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।